তুমি ভালো মানুষের তালাশ করো, সন্ধান করো। এই দুনিয়ার মধ্যে আমি নবী তো জানায়া দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে আর পড়ায় তাদের থেকে ভালো মানুষ আর এই দুনিয়ায় নাই। এই কথা বলার পর আল্লাহ নবী ডাক দিয়া কয়, সুলতান শোনো, ওই যে সন্তানটার খেদমত করছো এর থেকে ভালো মানুষ আর নাই। তার মানে একজন মানুষের খেদমত করার কারণে নবীকেও স্বপ্ন দেখে ফেললো, ভালো মানুষের সন্ধানও মিলে গেল। এই জন্য আমাদের মুরব্বীদের তাজের আবাক হলো, পরামর্শ হলো, নবীকে যদি কেউ স্বপ্ন দেখতে চাও, আমলের পাশাপাশি তালেবে ইলমদের খেদমত করো, তাদেরকে খানা খাওয়ানোর ব্যবস্থা করো, তাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দাও, তাদেরকে সহযোগিতা করো। আল্লাহ তোমাকে নবীকেও স্বপ্ন দেখাইতে পারে। এলাকার মুসলমান, এই জন্য আমাদের মাদ্রাসাটা এতিমখানা মাদ্রাসা নামে পরিচিত। অনেক এতিম ছাত্র অনেক দূর দূরান্ত থেকে, সেই সুদূর নেত্রকোনা, বরিশাল, ওই যে জামালপুর, বিভিন্ন জায়গা থেকে, চাঁদপুর সহ বিভিন্ন, কুমিল্লা ও বিভিন্ন অঞ্চলের অনেক ছাত্র এখানে পড়ে। গরিব, অনেকের মাও নাই, বাবাও নাই। এরে আল্লাহর বান্দা সুবর্ণ সুযোগ, খেদমত করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু বাবা অনেককে মন দিয়েছে, আবার কাউকে দেয় নাই। এজন্য নবী হাদিসের মধ্যে বলেন, যদি কোনো আল্লাহর বান্দার কাছে, ওই যে বললাম দুঃসময়ে দান করো, কারো কাছে যদি এক বেলার এক দিনের আহার থাকে, খাবার থাকে, ওই মানুষটা যদি এটা নিজে গ্রহণ না করে, অন্য মানুষকে দিয়া দেয়, তাকে দান করে দেয়, আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তারে ডাক দিয়া বলে, ফানাদা ফি মালাকুম মিনাস সামা, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া ওয়ালি আল্লাহ। এবার আল্লাহর ফেরেশতা ওই যে দানের কারণে আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করে, ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, ইস্তিনি ফিল আমাল, নতুন করে আমল শুরু করো, ফাকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক। এই আমলের, দানের আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছে যেন তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। নতুন করে তুমি তোমার জীবনের ধারা শুরু করো। এজন্য দান করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন। মুসলমান, দেওয়ার মালিক কে? আল্লাহ দিছেন, আবার আল্লাহকে দিবেন। আল্লাহ দিতে পারে কি পারে না? মুসলমান, সহজে একটা উপমা দিয়া বুঝাই। মনে করেন আজকের মাহফিল থেকে যাওয়ার পথে 5 টাকা দামের একটা বিস্কুট নিয়ে বাড়িতে গেলেন, ছোট বাচ্চাটার হাতের মধ্যে দিয়া বললেন, বাবা এই নাও বিস্কুট খাও। সন্তানটা প্যাকেটটা ছিঁড়ে খাইতেছে, বাবা পাশে পাশে বইসা দেখতেছে। বাবা যদি বলে, বাবা তুমি আমারে একটা বিস্কুট দাও, সন্তান যদি তারে দিয়া দেয়, বলেন না বাবার মনে ভালো লাগবে না খারাপ লাগবে? আসলে বাবা তো খাওয়ার জন্য চায় নাই, সন্তানের দিল পরীক্ষা করার জন্য চাইছে। এমন আছে না, বাচ্চারা খায়, মা বাবা বলে আমার একটু দাও না, একে একে কেমনে খাও। আচ্ছা বলেন, এই সময় যদি দেয়, মা বাবার মনে কি খাওয়ার জন্য নাকি দিল পরীক্ষা করতে, আমার সন্তানের আমার জন্য কেমন মায়া, এটা দেখতে চায়। এরপরে আবার যদি সন্তান না দেয়, কয় যদি বলে আমার জন্য আনছো, আমি খাবো, তোমারে দিব কেন? তখন বাবা মার মনে খটকা লাগবে নি? তুমি দেখছো কত বড় হারামি, আমার টাকার বিস্কুট খাইলো, অথচ আমি চাইলাম আমারে দিল না। ঠিক আল্লাহর ব্যাপারটাও এমন। আল্লাহ কয়, ও বান্দা আমি চাইছি, আমারে দিয়া দিছো, তোমার দিল বড় ভালো। আজকে 5 টাকার বিস্কুট পাইয়া খুশি হইছো, বাবা কয় কালকে কিরিমলাটা নিয়ে আসবো 10 টাকা দিয়া। দিল ভালো তো পরের দিন আনার আনবো, আঙ্গুর ফল আনবো, যা চাইবা তাই পাইবা। আর যদি বখিল হয়, না তোমারে দেওয়া যাবে না, বাবা মা কয় যা আর কিছু আনতামও না, আল্লাহ কয় তোরেও কিছু দিতাম না। কথা বুঝেননি? এলাকার মুসলমান, এই জন্য আল্লাহর রাস্তায় দান করার বরকত আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, বাড়ির মধ্যে গেলেন, ঘরের ভিতরে ঢোকার পর ফাতেমা ডাক দিয়া কয়, আলী, সন্তানের চেহারার দিকে তাকানো যায় না, ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সাথে লেগে গেছে, এতটাই দুর্বল হয়ে গেল। ও আলী রে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আলী কয়, এই ফাতেমা, কেমনে আনবো? আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিভাবে ব্যবস্থা করব? আলীর জবাবে ফাতেমা ডাক দিয়া কয়, নাও, এই আমার চাদরটা বাজারে বিক্রি করে যা টাকা পাইবা, ওই টাকা দিয়ে আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করো। এবার হযরতে আলী ফাতেমার চাদর নিয়ে বাজারে গেলেন, বিক্রি করলেন মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? সবাই বলেন কয় দিরহাম?
এবার 6 দিরহামে বিক্রি করে বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পর এক মুসাফির আলীর কাছে হাত বাড়া, আলী রে, আমি দুর্বল অসহায়, আমি ক্ষুধার্ত মানুষ, আমারে কিছু দান করতে পারবানি? আলী তো নবীর যুগের মানুষ, নবীর জামাত আর নবীর সাহাবা, দিলওয়ালা মানুষ, পুরাপুরি 6 দিরহাম আল্লাহর বান্দা মুসাফিরকে দান করে দেয়। আছে কয় দিরহাম? আছে কয় দিরহাম? এবার আলী খালি হাতে বাড়ির দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর আলী তাকাইয়া দেখতেছেন এক আল্লাহর বান্দা একটা উটের রশি ধইরা ধইরা রাস্তা দিয়া যায়। আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলী রে, উট কিনবানি? কয় কেমনে কিনবো, টাকা নাই, পয়সা নাই। কয় টাকার দরকার নাই, তোমার কাছে আমি বাকিতে উট বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ, বাড়িত কইেন, ব্যবস্থা কে করে? এবার আলী ডাক দিয়া কয় কয় দিরহাম? কয় 100 দিরহাম দিলেই হবে। দেও। আলী কয় যাক, ব্যবসা মোটামুটি হবে, কারণ জিনিস দেখলে তো বোঝা যায় এটার দাম 100 হতে পারে না, বেশি হতে পারে। ব্যবস্থা তো আল্লাহই করে দিয়েছে, এটার মধ্যে লাভের একটা অংশ আল্লাহ আগেই রেখে দিয়েছে। এবার হযরতে আলী উট নিয়ে রওনা করলো। হে ভাই, বাজারে বিক্রি করব, ব্যবসার জিনিসটা রেখে দিব, মূলধন তোমারে দিয়া দিব। কয় ঠিক আছে, চলে যাও। কিছু দূর গেলেন, আবার এক বান্দা, আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেলেন। কয় আলী রে, উটটা বিক্রি করবানি? কয় হ্যাঁ করব। কত দিরহাম? কয় যা দিবন তাই নিব। কয় আলী রে, তোমার উটটা দেখতে বড় ভালো, মোটা তাজা, বড় সুন্দর দেখা যায়, তোমার উটের দাম আমি আমার পক্ষ থেকে খুশি হইয়া 160 দিরহাম দিয়া দিলাম, নিবানি? দিবানি? কয় হ্যাঁ দিব। আলী চিন্তা করলেন 60 দিরহাম ব্যবসা আর কিছুর দরকার নাই, কারণ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে অল্প জিনিসই তারা খুশি হইয়া যায়। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের উট 160 দিরহামে বিক্রি করলেন। ওই যে প্রথম ব্যক্তিকে খোঁজ করতেছেন, হঠাৎ করে তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারে কয় ভাই, এই যে নেন আপনার 100 দিরহাম, আমি লাভ করলাম 60 দিরহাম। কয় যাও, বাড়িতে চলে যাও, আমিও খুশি, তুমিও খুশি। বাড়িতে গেলেন, ফাতেমা দেখে কয় আলী রে, এত দিরহাম তো আমার চাদরের দাম হবে না। কয় ফাতেমা রে, তোমার চাদর আমি বিক্রি করেছি মাত্র 6 দিরহামে। এই 6 দিরহাম আল্লাহর সাথে দিয়া, এই দিরহাম দিয়া আল্লাহর সাথে একটা ব্যবসা করেছি, এই ব্যবসায় আমি অল্পতেই লাভবান হয়ে গেলাম। এবার এই কথা যখন আলী আর ফাতেমা বলা বলি করে, নবী আমার পাশে বৈশা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী ডাক দিয়া কয় আলী, অনুমতি যদি দাও এই ঘটনাটা আমি তোমাদের সামনে বর্ণনা করতে চাই। আলী কয় ও নবী, আপনি তো ছিলেন না, কেমনে জানলেন? কয় মালিক জানাইছে বিদায় জেনেছি। এবার আলী কয় বলেন। এবার নবী বর্ণনা করে, আলী রে, ওই 6 দিরহাম যখন মুসাফিরকে দিয়ে দিলা, তোমার জন্য মঙ্গলের দোয়া করেছে, আল্লাহ তোমার উপরে এতটাই খুশি হয়ে গেল। খুশির কারণে আল্লাহ তাআলা যে তোমার সামনে ওই যে গ্রাম্য ব্যক্তি দিয়ে একটা উটের ব্যবস্থা করে দিল, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মিকাঈল আলাইহিস সালাম। আলী 100 দিরহামে বাকিতে কিনে আবার যখন সামনে গেল, 160 দিরহামে যেই ব্যক্তি কিনলো, ওই ব্যক্তিটাও দুনিয়ার কেউ নয়, ইনি হলেন আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরে আলী আর সবজির বিষয়, যেই উটটানে তুমি নগদ আর বাকিতে বেচা কিনা করলা, এই উটটাও দুনিয়ার সাধারণ উট না, এটা হলো আমার সেই ফাতেমার ওই উট, যেই ফাতেমা যেই উটের পিঠে সওয়ার হইয়া হাসরের ময়দানে মালিকের জান্নাতে যাবে। এজন্য আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জন্য যদি এক করো, এক দাও, আল্লাহ তোমারে বাড়াইয়া 10 গুণ দিয়া দেয়। বিক্রি করছে 6 দিরহাম, আল্লাহর সাথে ব্যবসা করছে, আল্লাহর রাস্তায় দিয়া দিল, পাইল 60 দিরহাম। তার মানে 6 10 60 হয়, আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিয়া দিয়েছে। এরে আল্লাহর বান্দারা, আমি জানি আমি এই নবীনগর, এই আপনাদের এলাকায় 9 বছর পার হয়ে যাইতেছে, আপনাদের কাছেই থাকে। এলাকা কার কি আছে না আছে মোটামুটি আমার ধারণা আছে। অনেক টাকাওয়ালা মানুষ এই ময়দানে আছেন, আমি চিনি বা জানি। আল্লাহর বান্দারে, আল্লাহ তাআলার মেহমানদেরকে, কোরআনওয়ালাদের খেদমতের জন্য আমি আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াইতে চাই রে বাবা। এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর এই